বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই নীলজ্যোতি রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। আসরের দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে 18 জুলাই ফরওয়ার্ড ক্লাব এবং 9 বুলেটস এবং 19 জুলাই খেলতে নামবে ব্লাডমাউথ ক্লাব এবং কল্যাণ সমিতি। 19 জুলাই ম্যাচটি সন্ধ্যা 6টার পরিবর্তে 7টার সময় অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে ভারতের প্রাক্তন ফুটবলার গৌতম সরকার মাঠে উপস্থিত থাকবে বলেন আজ জানাচ্ছেন রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের সচিব কৃষ্ণপদ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, নীলজ্যোতি ট্রাভেলস এজেন্সির কর্ণধার সঞ্জীব আচার্য সহ আরো অনেকেই। তবে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে কি বলছেন সচিব অমিত চৌধুরী শোনাবো। এই কারণে নীলজ্যোতি যিনি কর্ণধার উনি একটি কাজে বাইরে ছিলেন, আমরা তার জন্য খেলা প্রারম্ভই করতে পারিনি। আমরা মাঝখানে উনি আসার পর আমরা শুরু করেছি। ইন দ্য মিন টাইম আমাদের প্রেসিডেন্ট অলরেডি নীলজ্যোতির কর্ণধারকে ত্রিপুরা ফুটবল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। উনি ফুটবল প্রসারে এবং এই খেলাটায় করার জন্য এগিয়ে এসেছেন, আমাদের সাহায্য করেছেন। আশা রাখবো আগামী দিনও করবে। তবে আমি এই প্রসঙ্গে একটা শুধু কথা বলতে চাইছি আপনাদেরকে। আমাদের 18 তারিখ এবং 19 তারিখ দুটো সেমিফাইনাল করেছে। 18 তারিখের সেমিফাইনাল নিয়ে কোনো অসুবিধা নেই। 19 তারিখের সেমিফাইনালটা কলকাতায় ডার্বি ম্যাচ, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান ক্লাবের, এবং সেই ডার্বি ম্যাচটা আগরতলায় লাইভ দেখানোর জন্য আমাদের পেট্রন একটা ব্যবস্থা করেছেন ওনার হল করে, এবং বেশ কয়েকজন যারা দর্শক আসেন খেলার মাঠে ওনারা আমাকে ওভার ফোন বারবারই বলছেন যে ওই দিনের খেলা আমরা দুটো খেলাই দেখতে পেয়েছি, আপনারা যদি কিছু করতে পারেন, আপনাদের তো এইখানের খেলা, আপনারা যদি কিছু করেন তাহলে আমরা দুটোই দেখতে পাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দুটো টিম ব্লাডমাউথ এবং কল্যাণ সমিতি তার লগে কথা বলেছি। কল্যাণ সমিতি সম্মতি দিয়েছেন যে আমাদের। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব বিস্তারিত তুলে ধরেন রাখাল শিল্ড সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে গেছে। ঠিক অন্যদিকে 19 তারিখের যে খেলা, সেই খেলা ঠিক 1 ঘন্টা পেছানো হয়েছে, সে কথাও তিনি জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।